নমস্কার বন্ধুরা, সুকুমারের রান্নাঘরে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি শেয়ার করব এগ চিলি রেসিপি। বাচ্চা বড় সকলেরই এই রেসিপিটি খুবই পছন্দের। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি। স্কিপ না করে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। প্রথমে আমি 4টে ডিম বয়েল করে নিলাম। এবার ডিমগুলো জল থেকে তুলে ঠান্ডা করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। দেখুন ডিমগুলো মাঝামাঝি 2 টুকরো করে কেটে নেব। সবগুলো ডিম আমি এখানে কেটে নিলাম। এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব। একটা বাটিতে দিয়ে দেব 1.5 চামচ কর্নফ্লাওয়ার। ওই চামচেরই আমি দিয়ে দেব 2 চামচ ময়দা। ময়দার পরিমাণটা একটু বেশি দেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর দিয়ে দিলাম 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। শুকনো অবস্থায় সব কিছু মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু এখানে খুব ঘন করলেও চলবে না, আবার খুব পাতলা করলেও চলবে না। দেখুন ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে কেটে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। ব্যাটারের মধ্যে ডিমগুলোকে ভালো করে কোট করে নিলাম। এবার আমি কড়াইতে আগে থেকে তেল দিয়ে দিয়েছি গরম হতে। তেলটা গরম হয়ে গেছে। গ্যাসের আঁচটা এই সময় মিডিয়ামে রাখতে হবে। আর আমি ডিমগুলো কোট করে তেলে ছেড়ে দেব। চার পিস ডিম দিয়ে দিলাম। এবার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এই ডিমগুলো কিন্তু খুব লাল করে ভাজার দরকার নেই। বাস এরকম পর্যায়ে এবার আমি নামিয়ে নেব। বাকি আর 4 পিস ডিম আছে, আমি ওইগুলোকেও একইভাবে ভেজে নেব। এই ডিমগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার একইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে উঠিয়ে নেব। সবগুলো ডিম ভেজে উঠিয়ে নিলাম। এবার আমি নিয়েছি কিছু সবজি। নিয়েছি এখানে আমি বড় একটা পেঁয়াজ কুচি, 4টে কাঁচা লঙ্কা কুচি, আর 10-12 কোয়া রসুন কুচি। আর নিয়েছি একটা ক্যাপসিকাম আর একটা বড় সাইজের পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে নিয়েছি। প্রথমে যে তেলটা ডিম ভাজার তেলটা ছিল ওই তেলের মধ্যেই দিয়ে দেব রসুন কুচি। সবগুলো রসুন কুচি দিয়ে দিলাম। এখানে কিন্তু কোনো কিছু বেশি ভাজার প্রয়োজন নেই, শুধু একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দেব লঙ্কা কুচি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। সব কিছু একসাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এবার আমি দিয়ে দেব বড় বড় টুকরো করে কেটে রাখা পেঁয়াজগুলো। আর দিয়ে দেব ক্যাপসিকামগুলো। ক্যাপসিকাম আর পেঁয়াজ খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এদিকে আমি একটা সস তৈরি করে নেব। একটা বাটিতে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে টমেটো সস, আর 1/2 চামচ দিলাম সয়া সস, আর দিয়ে দেব গ্রিন চিলি সস। এখানে আমি 1 চামচ দিয়ে দিলাম গ্রিন চিলি সস। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশানো হয়ে গেছে, সসটা রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব
ক্যাপসিকাম আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে, ওর মধ্যে সসটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখানে কিন্তু ক্যাপসিকাম আর পেঁয়াজ খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে যে ক্রাঞ্চিনেসটা থাকে ওইটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এবার আমি এতে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা কিন্তু আমি আগে দিইনি, এবার আমি নুন দিয়ে দেব। যেহেতু এতে সয়া সস রয়েছে, টমেটো সস রয়েছে, তাই নুনের পরিমাণটা বুঝে দিতে হবে। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। একে একে আমি সবগুলো ডিম দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগ চিলিটা কিন্তু আমি একটু ড্রাই করেছি, বেশি গ্রেভি করিনি। আপনারা যদি গ্রেভি করতে চান এর মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দেবেন, তাহলে কিন্তু গ্রেভিটা খুব সুন্দর হবে। এগ চিলি রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব। আমি একটা প্লেটে নামিয়ে নিলাম। এবার আমি উপর থেকে একটু ড্রাই রোস্ট করা তিল, সাদা তিল দিয়ে দেব। তিলটা কিন্তু আগে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি, এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম। বন্ধুরা, আজকে আমার এই এগ চিলি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিও অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।